আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাঁচা পাকা আম দিয়ে আমের শরবত। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের এখন কাঁচা পাকা আম কোথা থেকে আসলো। আমাদের বাসায় হচ্ছে ফজলি আম, যেটা আমি গত বছর আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। তো আজকে হচ্ছে আমি কাঁচা পাকা আম দিয়ে আমের শরবত বানাবো, আর এটা খেতে এত টেস্টি, এত মজা, না খেলে আসলে বিশ্বাস করা যাবে না। আর দেখলেই মনে হয় যে একদম প্রাণটা জুড়িয়ে গেছে, খেতে না জানি কত মজা লাগবে। প্রথমে আমি কাঁচা পাকা আম কেটে কেটে মিক্সারে দিয়ে দিলাম, তারপরে দিলাম আমি পুদিনা পাতা, তারপর এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। আর এই বিট লবণ কিন্তু আপনারা মার্কেটে ইজিলি পেয়ে যাবেন, মুদিমালের দোকানে 45 টাকা থেকে 50 টাকার ভিতরে। তারপর হচ্ছে আমি দিয়ে দিব একটা কাঁচামরিচ। আপনারা একটা কাঁচামরিচই দিবেন, এর বেশি দিতে যাবেন না, কারণ ঝাল ঝাল হয়ে যাবে। তারপর আমি মিক্সার করে নিলাম। তারপর আমি এটাতে পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি যেটা দিয়ে দিব, সবচেয়ে ইম্পর্টেন্স এবং সিক্রেট রেসিপি, সেটা হচ্ছে লেবু পাতা। আমি এখানে আস্ত লেবু পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি, যেমনটা আমরা মাংস রান্না করার সময় তেজপাতা দেই, সেম হচ্ছে আমি এখানে লেবু পাতা দিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা হচ্ছে শরবতের সাথে লেবু পাতার একটা স্মেল আসে। তারপর হচ্ছে আমি দিয়ে দিব চিনি। চিনি তো দিতেই হবে, কারণ টক ঝাল মিষ্টি একটা শরবত খেতেই কি বলবো আমি, ঠান্ডা ঠান্ডা। আর চিনিটা দেওয়ার পরে চিনিটা হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কি করলাম, কোনো একটা ঝামেলা নিই নাই। আমি মিক্সারের যে জগটা আছে, ওই জগের মধ্যেই হচ্ছে সব কাজ আমি সেরে ফেলতেছি। আর আমি ফ্রিজে পানি রেখেছিলাম, ওই ঠান্ডা পানিটা কিন্তু আমি এখানে দিয়েছি। আর ঠান্ডা ঠান্ডা, উফ, দেখলেই মনে হয় এটা খেতে না জানি কত মজা হবে। আপনারা জাস্ট দেখেন এটার লুকটা, ওয়াও, জাস্ট মানে আমি কি বলবো আপনাদের, আপনারা কিন্তু অবশ্যই আগামী বছর এই রেসিপিটা বানিয়ে অবশ্যই খাবেন। আর যাদের বাসায় আমরুপালি কিংবা ফজলি আম আছে, তারা কিন্তু এই শরবতটা ট্রাই করতে পারেন। বিশ্বাস করেন, মানে বেস্ট একটা শরবত। শুধু তো দেখে দেখে মন বললে হবে না, বাসার সবাইকে হচ্ছে খেতে দিতে হবে। আর আমার হাতের এই কাঁচা পাকা আমের শরবত সবাই খুবই পছন্দ করে, বিশেষ করে বাবা মা। আর আমাদের বাড়িতে মেহমান আসলেও বাবা বলে এই রেসিপিটা সবাইকে করে খাওয়ানোর জন্য। আর আমার রাবু পাখি কিন্তু খুবই দুষ্ট। ও যখন খায় তারপরে বলি ওকে রিভিউ দেওয়ার জন্য, রাবু কেমন হয়েছে, ও বলে অনেক ঝাল হয়েছে। ও তো দুষ্ট, কখনো বলে না যে অনেক মজা হয়েছে। যাই হোক, আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন।